हरे 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 राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्यईश्वरम् श्रीचैतन्यमनोष्टं स्थापितं जनभूतले स्वयं रूपकदा मह्यं ददाति स पदान्तिकम्। नित्यप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवतेरुत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिकी। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। सकले हाथ जोर करुन और आमार परे परे बोलुन ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। हरि ओम तत्सत। हरे कृष्ण। सर्वप्रथम सकल के आंतर्जातिक कृष्ण भावनामृत संघर पक्ष थेके प्रীতি शुभेच्छा एवं अभिनंदन। যারা অনলাইনে রয়েছেন তাদের সকলের চরণে দণ্ডবত প্রণাম, যারা এখানে উপস্থিত রয়েছেন সকলের চরণে দণ্ডবত প্রণাম। তো আমরা প্রত্যেক দিনের মতো আজকেও চৈতন্য চরিতামৃত থেকে মহাপ্রভুর কিছু লীলা শ্রবণ করার চেষ্টা করব। তো আমরা গতকাল শ্রবণ করেছি যে মহাপ্রভু गंगा स्नान करते जेतेन एवं गंगा स्नान करते गिये जखन गंगा स्नाने मेয়েরা आसतो अनेक समय मेয়েরা गंगा चान करे करे गंगा पूजा करे और आगेकालकार दिने गंगा पूजा करले पाखाट एकटु एकटु घुरिয়ে नाও ना रे भाई কোনো অসুবিধা হবে না। আমার মনটা অন্যদিকে চলে যাচ্ছে তোমাদের অত কষ্ট দিকে। তো মেয়েরা গঙ্গা চান করতে আসতো, সবাই শুনতে পাচ্ছেন? পেছনে শুনতে পাচ্ছেন? ঠিক তো? ভালো করে শুনুন। तो जखन मेয়েরা गंगा चान करते आसतो गंगा जले डूब दित और डूब दिए तारा गंगार पारे बसे गंगा देवीर काछे प्रार्थना करतो आमादेर जेन भालो भालो बर हय। बुझा गेछे? स्वामी जेन भालो भालो स्वामी पाय, शिवेर मतो जेन स्वामी पाय। एक्चुअल मेয়েরা शिवेर मतो स्वामी चाय केन केन बोलेन तो? के के बियेर आगे देखेछिलेन एरकम? सबार अभिज्ञताई आछे मने हय ना? बुढ़ी থেকে চুগড়ি সবার একই অভিজ্ঞতা। হ্যাঁ বাবু দেখেছি যা হয়েছে হয়েছে। এখন শিবকে ডাকতে গিয়ে অনেক ক্ষেত্রে আমরা ভুল করে শিবের অনুচরদের ডেকে বসি, নন্দী ফিরিঙ্গি, যার ফলে নেশাখোর স্বামী জুটে, মাতালে স্বামী জুটে। নন্দী ফিরিঙ্গিকে ডেকে বলি মানে কি শিবের আরাধনা করতে গিয়ে এই তারকেশ্বরে এখন দেখবেন অনেকে ভোলে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে অথচ বিড়ি ফুঁকছে আর কি বলে সব সিগারেট বিড়ি গাঁজা ইত্যাদি সব, কেউ কেউ মদও খায় দেখেছি। तो एक्चुअल शिव परम वैष्णव, तो शिव के सम्मान करते गेले वैष्णवोचित आचरण करते हैं। जखन आमरा शिव के सन्तुष्टिकरण करते जेये एई धरनेर आचरण करी और मने मने चाই शिव तोमार मतो बर चाই, शिव तखन निजेर मतो बर ना दिए जेहेतु आमादेर निजेदेर अभिसन्धि जेमन छिलो सेरकम बर जुटिয়ে দেয়, যেগুলো পরবর্তী জীবনে বর আর থাকে না, বর বর হয়ে যায়। যাই হোক, তো এরকম মহাপ্রভুকে কাল প্রার্থনা মানে মেয়েরা জলে গঙ্গা জলে ডুব দিয়ে এসে পুকুর পাই গঙ্গার পারে বসেছে। মহাপ্রভু কি করেছে, সামনে এসে বসে গেছে, দিয়ে তারা নিজেরাই নিজেদের গলায় মালা পরে নিয়েছে। মহাপ্রভু নিজেই চন্দন লাগিয়ে নিয়েছে, নিয়ে মেয়েগুলোকে বলেছে আরে ওইসব পুজো করে লাভ নেই, গঙ্গা দুর্গা এরা হচ্ছে আমার দাসী, শিব তো আমার কিঙ্কর মানে দাস, কিঙ্কর মানে দাস। তো চিন্তা করছো কেন, তোমরা আমার পূজা করো, তাহলে আমি তোমাদের একদম দারুণ দারুণ বর দেবো। ভর্তা ভর্তা মানে বরকে ভালো কথায় বলতো ভর্তা। ঠিক আছে, মহাপ্রভু বলছে যে যদি আমাকে তোমরা সন্তুষ্টিকরণ করো, আমাকে পূজা করো, আমি তোমাদের আশীর্বাদ করব, তোমাদের দারুণ দারুণ ভর্তা হবে, খুব মানে সাতটা করে সন্তানের জন্ম দেবে এবং সবাই খুব দীর্ঘায়ু মানে খুব ভালো জ্ঞান সম্পন্ন হবে ইত্যাদি ইত্যাদি। মেয়েরা তখন অনেক মুখ ফুক মাখিয়ে চলে গেছে। তখন মহাপ্রভু বলে যে যদি আমাকে তোমরা পুজো না করো তাহলে কি হবে, তোমাদের সবার এক একটা বুড়ো বুড়ো ভর্তা হবে। বুড়ো বুড়ো ভর্তা মানে বুড়ো বুড়ো সব বর পাবে আর এক একজনের 4টে করে সতীন থাকবে। এবার দেখো কেমন লাগে। মহাপ্রভু কালকে এরকম বলেছেন
আমরা গতকাল পর্যন্ত এইসব চাপল্য দেখেছি, বাধ্য হয়ে মেয়েরা নৈবেদ্য ধরেছে। বর শুনেছেন, মেয়েরা নৈবেদ্য ধরে দিয়েছেন। এই যে প্রভু কহে, তোমা সবার দিলাম এই বর, তোমা সবার ভর্তা হবে পরম সুন্দর। পণ্ডিত বিদগ্ধ যুবা ধনধন্যবান, সাত সাত পুত্র হবে চিরায়ুমতিমান। বর শুনি কন্যাগণ অন্তরে সন্তোষ, বাহিরে ভৎসন করে মিথ্যা করেন রোষ। কোন কন্যা পাইলেন নৈবেদ্য, পালাইল নৈবেদ্য লইয়া, তারে ডাকি কহে প্রভু সক্রোধ হইয়া। কেউ কেউ বলে যে তোমাকে পুজো করবো নি, আর আমাদের পুজোর দরকারও নাই, এমন পুজো, নৈবেদ্য চাগিয়ে নিয়ে চলে গেছে। যদি নৈবেদ্য না দেহ হইয়া কৃপণী, বুড়ো ভর্তা হবে আর চারি চারি সতিনী। মহাপ্রভু অভিশাপ দিয়েছে। তো যাই হোক, কালকে ক্লাস আরো সুন্দর আছে, আপনারা পারলে ইউটিউবে দেখতে পারেন। তো তারপরের দিনে এখন মহাপ্রভুর আড্ডার জায়গা হচ্ছে এই নবদ্বীপের গঙ্গার পাড়, বুঝেছেন? নবদ্বীপের গঙ্গার পাড়ে প্রত্যেক দিন তিনি তার বালকচিত আচরণ করতেন। তখন বয়স মাত্র 4-5 বছর, এমন কিছু নয়। চিন্তা করেন, আমাদের ছেলেমেয়েরা অন্তত 15-16 বছর হলে তবে হয়তো প্রেম প্রেম করার চিন্তা ভাবনা করে, কিন্তু এখন হয়তো আর একটু আগে করে। মহাপ্রভু দেখিয়ে গেছেন, শিখিয়ে গেছেন। এই যে এখনকালকার দিনে দেখবেন লোকের বাড়ি থেকে ছেলেরা মেয়ে তুলে নিয়ে পালিয়ে যাচ্ছে, বিয়ে করে নিচ্ছে। অ্যাকচুয়ালি এই শিক্ষাটা কে দিয়েছে বলুন তো? এই শিক্ষাটা কে দিয়েছে? চিন্তা করে বলুন, এই শিক্ষাকে, এই সিস্টেমটা কে চালু করেছে জগতে? আর কেউ নয়, সব থেকে বদমাস যে সেই চালু করেছে, কৃষ্ণই চালু করেছে। কারণ কৃষ্ণ প্রথম বিয়ে করেছে ওরকম করে, তাই না? তুলে নিয়ে চলে এসছে। এবং শুধু তাই নয়, তার বোনের কাছে এসে বোনকেও বলেছে, আরে অর্জুনকে ভালোবাস, অর্জুন দারুণ ছেলে, তুই জানিস অর্জুন তোকে কত পছন্দ করে। সুভদ্রা বলছে, না না, এসব আমি চাই না। বলছে, খুব ভালো ছেলে, তুই ওর সঙ্গে প্রেম কর, আমি আছি। বলরাম নিজে দুর্যোধনের সঙ্গে সুভদ্রার বিয়ে ঠিক করে দিয়েছে। কৃষ্ণ কি করলো? আবার সুভদ্রাকে তুলে দিলে অর্জুনের হাতে, বাবা নিয়ে পালিয়ে যাবে, বিয়ে করলো, না হলে আমার দাদা ওর সঙ্গে দুর্যোধনের বিয়ে দিবে। তাহলে এই পন্থাটা কিন্তু আজকের নয়, এই পন্থাটা বহুত দিন আগে থেকেই ভগবান নিজে শিখিয়ে দিয়ে গেছে। আর এখনকার লোক করলে আর কি করা যাবে? যাই হোক, তো এই দিনে মহাপ্রভু গঙ্গার পাড়ে বসে রয়েছেন। এবারে আপনারা সকলেই জানেন মহাপ্রভুর কয়জন স্ত্রী ছিল? 2 কি কি নাম? লক্ষ্মীপ্রিয়া, বিষ্ণুপ্রিয়া। তাহলে প্রথম বিয়ে করেছিল লক্ষ্মীপ্রিয়াকে। এবার আমরা আজকে একটু জানবো তিনি কিভাবে লক্ষ্মীপ্রিয়াকে বিবাহ করলেন। একটু শোনেন, চৈতন্য চরিতামৃতে কিভাবে মহাপ্রভুর এই লীলা বর্ণনা করা রয়েছে। কেউ অন্যভাবে নেবেন না, এটা কিন্তু ভগবানের লীলা, ভগবানের জন্য সবকিছু ছাড় আছে। একদিন বল্লভাচার্য কন্যা লক্ষ্মী নাম, দেবতা পূজিতে আইলো করি গঙ্গা স্নান। বল্লভাচার্যের কন্যা, যিনি মহাপ্রভুর একজন পারিষদ বর্গের অন্যতম ছিলেন, বল্লভাচার্য, ওনার একমাত্র কন্যা, তার নাম হচ্ছে লক্ষ্মীপ্রিয়া। তিনি একদিন কি করেছেন? গঙ্গা স্নানে এসেছেন, বুঝা গেল? এবং গঙ্গা স্নানে এসে তিনি দেবদেবীদের পূজা করার জন্য প্ল্যান করেছেন। এই লক্ষ্মীপ্রিয়া অ্যাকচুয়াল কে? লক্ষ্মীপ্রিয়া কে বলেন তো? আইডিয়া করেন, বলেন। তাই বাসন্তী বলো। এবার সব কান ধরে ডোজ দেওয়া হবে কিন্তু, শাস্তি। আগে কেন প্রসাদ দাওনি? গলা সবাই বেরোচ্ছে না, ঝগড়া করলে এমন আওয়াজ বেরোয়। জোরে বলো। সীতা মাতা, সীতা বলতে রামচন্দ্রের পত্নী সীতার কথা বলছো? হ্যাঁ, তার তো অংশ ঠিকই, কিন্তু উনি অ্যাকচুয়াল কে? এই তুমি বলো। হ্যাঁ, তা না কি আমি কি টেড়া নাকি? হ্যাঁ, আমি টেড়া আছি? তাহলে তোমার দিকে তাকাচ্ছি, তুমি বলছো আমি জিজ্ঞেস করছো, বলো কে বলবে, বলো। ঠিক বলেছে, বিষ্ণুর পত্নী লক্ষ্মী দেবী, স্বয়ং লক্ষ্মী দেবী। তিনি লক্ষ্মীপ্রিয়া রূপে এসেছেন। কেন? মহাপ্রভু হচ্ছেন স্বয়ং নারায়ণ, তিনি হচ্ছেন কৃষ্ণ। তাই তার সঙ্গ করার জন্য শ্রীমতী লক্ষ্মী দেবী নিজে স্বয়ং লক্ষ্মীপ্রিয়া রূপে এই জগতে আবির্ভূত হয়েছেন। তিনি বল্লভাচার্যের কন্যা রূপে। তারে দেখি প্রভুর হইল সভিলাষ মন, লক্ষ্মী চিত্তে প্রীতি পাইল প্রভুর দর্শন। এখন দেখুন, ভগবান প্রত্যেকের কিন্তু জুড়ি বানিয়ে রাখে, সেরকম ভগবান নিজের জুড়িও বানিয়ে রেখেছেন, তাই না? তাই ভগবান যতবার এই জগতে আসছেন ভগবানকে প্রীতিবিধান করার জন্য রাধারানীর বিভিন্ন অংশ, এই লক্ষ্মী দেবী হচ্ছেন রাধারানীর অংশ প্রকাশ, বুঝা গেল?
লক্ষ্মী দেবী রাধারানীর অংশ প্রকাশ, আর ভগবানকে খুশি করার জন্য স্বর্গের বিভিন্ন দেবতাদের প্রতিমা পর্যন্ত সখীদের রূপ ধারণ করছেন। এই যে আমরা জপের মালায় জপ করি, এই যে অষ্টসখী রয়েছে, আছে কিনা? মায়াপুর মন্দিরে অষ্টসখী দেখি। আমাদের জপের মালায় যে সাক্ষী গুটি থেকে দেখবেন 8টা মূল মানে মোটা গুটির পরে একটা সুতো বাঁধা থাকে, দেখেছেন? সবার আছে বাঁধা? হ্যাঁ, না শুধুই জপই করছেন, লক্ষ্য কেউ করেন নাই? সুতো বাঁধা আছে, তার উপরে 8টি গুটি আছে। এই 8টি গুটি হচ্ছে অষ্টসখী, ভগবানের 8জন মূল সখী। তুঙ্গভদ্রা, বিশাখা, ললিতা, এরা কিন্তু হচ্ছেন বিভিন্ন দেবীদের, স্বর্গের বিভিন্ন দেবীদের প্রকাশ। তারা ভগবানকে খুশি করার জন্য এই ধরনের লীলা করছে। তাই যখন লক্ষ্মীপ্রিয়া এসে জুটেছে এই গঙ্গার পারে, মহাপ্রভু লক্ষ্মীপ্রিয়াকে দেখেছেন, ব্যাস যেমনি চোখাচোখি হয়েছে, লক্ষ্মী দেবীকে দর্শন করে মহাপ্রভু তার প্রতি আকৃষ্ট হয়ে গেলেন। আর লক্ষ্মী দেবীও মহাপ্রভুকে দর্শন করে অত্যন্ত মনে মনে প্রীত হলেন। সহজিক প্রীতি দুহার করিল উদয়, বাল্য ভাবা ছন্ন তবু হইল নিশ্চয়। পরস্পরের প্রতি তাদের স্বাভাবিক প্রেম উদিত হলো, এবং যদিও তা বাল্য ভাবের দ্বারা আচ্ছাদিত ছিল, তবুও তারা যে পরস্পরের প্রতি আকৃষ্ট হয়েছেন তা সহজেই বোঝা গেল। এখন দেখো, কৃষ্ণর বয়স তখন মাত্র মহাপ্রভুর বয়স তখন মাত্র 4-5 বছর। 4-5 বছরের ছেলের মনের মধ্যে নিশ্চয়ই এই ধরনের প্রেম জাগরিত হয় না। তারা তো বালক, খেলার ছলে থাকে তারা। কিন্তু কৃষ্ণ সাইজে যেমন হোক, একটা কথা আছে না, লঙ্কা যেমনই হোক, ছোট হলে ধানি হলেও ঝাল, আর বুলেট হলেও ঝাল, হ্যাঁ কি না? লঙ্কার ধর্ম কি? মিষ্টি না ঝাল? তাহলে যদি ধানি লঙ্কা, এইটুকুন লঙ্কা একটা গাছে ধরে না, এইটুকু লাল, একবার যদি কেউ ভুল করে চিবিয়ে ফেলে, একদম টিকি চুল মধ্যে দাঁড় করিয়ে দেবে, বাবরে কি ঝাল, তাই না? আবার বুলের লঙ্কাও ঝাল। সেরকম ভগবান সাইজে যেমনই হোক, উনি বাল্যলীলাতেও কিন্তু প্রেম করেন। এটা আমরা কৃষ্ণ যখন আবির্ভূত হয়েছিলেন, তার সাথে রাধারানী এসেছিল কিনা? রাধারানী আবির্ভূতা হওয়ার সাথে সাথে তিনি কি চোখ খুলে দেখেছিলেন আমাদের মতো? পিটপিট করে চেয়ে দেখেছিল? রাধারানী কি করেছিলেন? তিনি মনে মনে কি সংকল্প ছিল? যে আমি যতদিন না তোমার দর্শন এবং তোমার স্পর্শ পাচ্ছি, ততদিন আমি বাবা কি খুলবো না, চোখ খুলবো না। আমাকে যতই চোখের পর্দা ধরে টানাটানি করো, আমি খুলে তাকাবো না। বৃষভানু রাজা, ওনার পিতা জানতেন কি, যে যদিও একটি কন্যা আমার কপালে জন্ম নিল, তবুও সেই কন্যা আমার অন্ধ, এই চিন্তা করে মনে ভয় ছিল। তো যাই হোক, সেই অন্ধ মেয়েকে যেদিন নামকরণ করা হলো, যেদিনে ওনার অনুষ্ঠান করা হলো, সেদিনে নন্দ বাবার গৃহে ইনভাইট ছিল, নিমন্ত্রণ ছিল। নন্দ বাবা কৃষ্ণকে নিয়ে এসেছিল, আর কৃষ্ণ হামাগুড়ি দিয়ে সেই পজিশন চিন্তা করুন। সেই পজিশনটা জাস্ট মনে মনে ভাবুন, আর কত আনন্দ লাগবে। ধরুন এইটা বৃষভানু রাজার বাড়ি, আর এইখানে তক্তপোষ নেই, এখানে একটা সেই ঝোলে না, দোলনা, হ্যাঁ, বাচ্চাদের শোয়ানো থাকে দোলনা, সেই দোলনা হয়তো ঝুলছে, তাতে রাধারানীকে শোয়ানো আছে। কৃষ্ণই গেট দিয়ে ঢুকেছে, কিছুটা হামা দিচ্ছে, কিছুটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছে, এই সিঁড়ি দিয়ে উঠেছে, গিয়ে রাধারানীর কাছে পৌঁছেছে। আর রাধারানী নাকে কি গন্ধ পাচ্ছে? কৃষ্ণের শরীরের গন্ধ পাচ্ছে রাধারানী। রাধারানীর ভেতরে চলছে, উতল পাতাল করছে ভেতরটা, আমার সে এসে গেছে, কিন্তু সে যতক্ষণ আমাকে স্পর্শ করছে আমি তো চোখ খুলবো না, আমার তো প্রতিজ্ঞা আছে। কিন্তু গন্ধ পাচ্ছে, ভগবানের শরীরে গন্ধ থাকে, চন্দন, গরু, কর্পূরের গন্ধ, সুন্দর একটা সুবাস ছাড়ে ভগবানের শরীরে। তো যখন এই পজিশন হয়েছে, তিনি কি করেছেন? রাধারানীকে সেই বয়সে গিয়ে তিনি স্পর্শ করেছেন, আর স্পর্শ করার সাথে সাথে রাধারানী চোখ খুলে কাকে দেখেছেন? তাহলে তিনি একদম যখন এইটুকু ছোট, হামা দিচ্ছে, একটু উঠে দাঁড়াচ্ছে, পড়ে যাচ্ছে, এরকম অবস্থাতেও তিনি কি করছেন? তিনি এই লীলা করছেন। কিন্তু এগুলো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। তাই তিনি বলছেন, সাহজিক প্রীতি দুয়ার করিল উদয়, বাল্য ভাবা ছন্ন তবু হইল নিশ্চয়। চৈতন্য মহাপ্রভু লক্ষ্মীপ্রিয়া দেবী হচ্ছেন তার নিত্য পত্নী, তাই তাদের পরস্পরের প্রতি যে প্রেমের উদয় হয়েছিল, এটা স্বাভাবিক। তাদের সাক্ষাতের পর তাদের স্বাভাবিক অনুভূতি তাৎক্ষণিক প্রকাশিত হয়েছিল। কিরকম ভাবে না, দুহা দেখি দুহার চিত্তে হইল উল্লাস, দেবপূজা ছলে কইল দুহ পরকাশ। তার পরস্পরকে দর্শন করে তাদের ভেতরে অত্যন্ত আনন্দিত উল্লাসিত হয়ে উঠেছিলেন, এবং দেবপূজা করার ছলে তারা তাদের অন্তরের অনুভূতিকে প্রকাশ করলেন। মহাপ্রভু এবারে কথা বলবেন। গোদা বাংলায় মহাপ্রভু কি করতে গেছেন? লক্ষ্মী দেবীর সঙ্গে
লাইনটা ঠিকঠাক করার জন্য তিনি গেছেন, যে এবারে দুজনের প্রেমটা যেন জমে ক্ষীর হয়। চিন্তা করেন প্রভু কি বলে, বলে প্রভু কহে আমা পুজো আমি মহেশ্বর, আমারে পুজিলে পাবে অভিলষিত বর। মহাপ্রভু বলছেন আরে আমাকে পূজা করো, এর আগের দিনও বলেছে সেমেগুলোকে যে আমাকে পূজা করো তাহলে ভালো ভালো বর পাবে, আর যদি না পূজা করো পুরো বর পাবে। লক্ষ্মী দেবীকেও বলছেন আমাকে পূজা করো, আমাকে সেবা করো, আমাকে পুজিলে পাবে অভিলষিত বর, মানে তুমি যা চাইছো সেরকম তুমি বর পাবে। আর লক্ষ্মী দেবী মনে মনে কাকে চাইছেন, তিনি তো ভগবানকেই চাইছেন নিজের স্বামী রূপে, আর ভগবানই তাকে এই গ্যারান্টি দিচ্ছেন। ভগবান এরকম আমাদেরও গ্যারান্টি দিয়েছেন, হ্যাঁ কি না দিয়েছে? বলো কি দিয়েছে বসন্তী, বলো বলো কি দিয়েছে, সেটা তো বলতে হবে। দিয়েছে তো আমিও জানি, খুব ভালো। ভগবান কি বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ। সব ছেড়ে দাও, কিচ্ছু করতে হবে না, কিচ্ছু করার দরকার নেই, পুজো আজা ধর্ম অধর্ম কিচ্ছু করতে হবে না, তুমি সব ছেড়ে দিয়ে শুধু আমার শরণ গ্রহণ করো। তুমি যদি এটা করো, ভগবান কি গ্যারান্টি দিচ্ছেন, তারপরের লাইনে ভগবান কি বলছেন, যদি তুমি এটা করো তাহলে অহং তাং, তাহলে আমি তোমাকে কি করব, সর্ব পাপেভ্য, সমস্ত পাপ থেকে মুক্ত করে আমার কাছে ফিরিয়ে নিয়ে যাবো। কিন্তু আমরা ভগবানকে 100 পারি না। একটা সত্যি কথা সবাই বলবেন, দেখুন সত্যি বললাম তো, অনলাইনে ক্লাস চলছে, কিন্তু মিথ্যা বললে কিন্তু অপরাধ হবে। আমি জানি না আপনাদের এখানে হয়েছে কিনা, আমি আমার বাড়ির ওখানে কাল দেখলাম না পরশু দেখলাম, এই আমার জেঠিমারা কাকিমারা বা পাশাপাশি বাড়িতে ওই কচু পাতার মধ্যে কি সব পাকিয়ে দিয়ে, হ্যাঁ যাই হোক কি বিষয়টা কি, পুজো করা, তাই তো তো সেটা শাস্ত্রে তো শ্রাবণ মাসে শাক নিষিদ্ধ বলেইছে। তো এটা জানার পরেও কে কে করেছেন? আর কেউ সত্যি বলে পাগল? কেউ বলতে পারে শাশুড়ির চাপে জায়েদের চাপে করতে হয়েছে প্রভু, নাহলে তো জানেন বাড়িতে ঝামেলা পেয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ বলেন। দেখুন ওটা কোনো নিয়ম নয় কিন্তু, আর শাশুড়িরা যদি বিষ খেয়ে মরে, আপনি কি বিষ খেয়ে মরবেন? বলবেন কি? এখন দেখুন আপনি আপনার শাশুড়িকে মানেন, আমি আপনার কথাই যাচ্ছি, আপনি হয়তো দেখাচ্ছেন আপনি কত শাশুড়িকে মান্যতা দেন। আপনাকে নিমন্ত্রণ করছি, আপনি আমার বাড়ি একবার চলুন, আমার স্ত্রী আছে, আমার মাও বেঁচে আছে, তাহলে আমার স্ত্রী আমার শাশুড়িকে নিশ্চয়ই তাহলে মান্যতা দেয় না? কারণ আমার মাও যখন ভক্ত হয় না, তখন তো সেও এরকম 3টে কচু পাতা নিয়ে ফুল ফুল নিয়ে গেটের সামনে হাঁড়ি ফাঁড়ি নিয়ে দুমদাম করে ভাঙতো। তো ভক্তি জীবনে আসার পরে যখন তারা জেনেছে শাস্ত্রের কথা বলছে, তাহলে আমার স্ত্রী এই কাজগুলো করছে না, তার মানে কি আমার স্ত্রী আমার মাকে বা তার শাশুড়িকে বার্তা দিচ্ছে না? আমার স্ত্রী আর আমার মায়ের মধ্যে এমন বন্ধুত্ব রয়েছে, মানে সেখানে ফাটল ধরানো মুশকিল। এবার বলেন আপনি কি করে হয়? যারা গেছে তারা নিশ্চয়ই জানে, আমি বলছি না নতুন গল্প সাজি। ওই জন্যই তো ভগবান বলছে যে আমরা কলিযুগে কোনো ধর্ম প্রতিষ্ঠিত ঠিকভাবে করতে পারবো না, আমরা ধর্ম জানবো না, জানার চেষ্টা করবো না, আর শুধু নিজেদের মন গড়া জিনিস দিয়ে ধর্মটাকে জয় করার চেষ্টা করব, আর শেষে হবে কি, শেষে লব মরণ নিশ্চয়। বলে জোরে বলো, শুনতে পাবো নি, চেঁচাচ্ছে। আমি বলি বুঝেছি, তোমার প্রশ্ন বুঝেছি। সাধ্বী স্ত্রী কাকে বলে, প্রকৃত স্ত্রী কাকে বলে, ডেফিনেশন কি? তিনি স্বামীকে সম্মান করবেন, প্রকৃত স্ত্রীর এটাই তো কর্তব্য। এটা কলিযুগ, এখানে স্ত্রী চাইবে স্বামীর পেছনে মাস, স্বামীও চাইবে স্ত্রীর পেছনে মাস, কিন্তু প্রকৃত স্ত্রীর কর্তব্য কি? স্বামীর উচ্ছিষ্ট ভোজন করা। স্বামী আমরাও দেখেছি, আমার মাও করতো, আমি দেখেছি, এখন আর সেসব দিন নেই, বা আমার জেঠিমারা করতো, আমার ঠাকুমাকে আমি দেখিনি। তো বাবা খেয়ে গেলে বাবার এঁঠো পাতের মধ্যেই ভাত ডাল তরি তরকারি দিত, মা সেখান থেকেই খেত। যদি আমার স্ত্রী করেনি, বা এখন সে পদ্ধতি নেই, আমি বলছি না, মিথ্যে বলার যোগ্য নেই। তো সাধ্বী স্ত্রীর কর্তব্য স্বামীর উচ্ছিষ্ট গ্রহণ করা, এঁঠোপাত মানে উচ্ছিষ্ট গ্রহণ করা। স্বামীকে যেখানে সম্মান করবে সেখানে কিন্তু নিজেদের যাওয়া উচিত। তোমার পাশের বাড়িতে বিয়ে লেগেছে, একটা উদাহরণের জন্য বলছি, ঠিক আছে? আপনি কাকিমা তো, মেয়ের কাকিমা না? এই কাকিমার হয়তো ছেলের বিয়ে লেগেছে, ঠিক আছে?
ধরো মৌ আছে, মৌয়ের শাশুড়ি আছে বাড়িতে, এরাই তো দুজন এখন বয়স্ক। তো উনি এসে মৌকে বলল, হ্যাঁ গো মৌ, আমার তো ছেলের বিয়ে তুমি শুনেছ, তো তুমি তোমার শাশুড়ি, মাধব, সৌরভ, যে যেটা আছে তোমাদের সবাইকে নিয়ে যাবে। এটা কি প্রকৃত সম্মান জানানো হলো? শাশুড়ি মা কেন বলা দরকার? কেন? উনি তো 2 টাকা ইনকাম করতে পারেন না, উনি তো এখন বয়স্ক হয়ে গেছেন, চোখে ঠিক মতো দেখতে পান না, কানে কম শোনেন। মৌ তো তাহলে এখন ইয়াং আছে, খেটে খুটে রান্না করে শাশুড়িকে খাওয়াচ্ছে, তাহলে কেন মৌকে কেন বলছে বলবো না, শাশুড়িকে কেন বলতে হবে? কেন? উত্তর তুমি দেবে, বলো। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। তাহলে এখানে দেখো, শাশুড়ি কিন্তু ইচ্ছা করলে নাও যেতে পারে, বলতে পারে তোমাকে বলেছে তুমি যাও, তাহলে উনি কি মনে মনে খুশি হবে? এবার ও যদি শাশুড়িকে সম্মান করে, তাহলে কিন্তু ওই বিয়ে বাড়িতে ওরও যাওয়া উচিত নয়, হ্যাঁ কি না? না কিছু ভুল বলছি? ঠিক তো? একবারে ঠিক, ওর যাওয়া উচিত নয়। আমার শাশুড়ি বাড়ির গার্জেন, বাড়ির কর্তা, তাকে বলেনি, আমাকে বললো, কি করে যাই আমি? ঠিক সেরকম লক্ষ্মী দেবী, এই যে শুনছো, লক্ষ্মী দেবী হচ্ছে একজন পতিব্রতা নারী, পতিব্রতা স্ত্রী। তাহলে আমরা নারায়ণকে বাদ দিয়ে, কৃষ্ণকে বাদ দিয়ে শুধু লক্ষ্মীর যদি আরাধনা করি, লক্ষ্মী কি সে বাড়িতে স্থির থাকতে পারে? উত্তরটা তোমরা বলো, আমি দরকার কি দরকার নেই এরপর বলছি না। কখন? ওই জন্যই তো লক্ষ্মী চঞ্চলা, ওই জন্যই সাধারণ অর্থে বলে কি লক্ষ্মী চঞ্চলা কেন বলে, এই কারণেই। কিন্তু দেখা গেল কাকিমা এসে মৌকে নেমন্তন্ন করলো না, ওনার শাশুড়ি মাকে বলল, আপনার যা হয় সম্পর্কে নিশ্চয়ই, তাই তো? দিদি বলুক, যাই বলুক, সম্পর্ক যাই ধরে বললো, দিদি আমার ছেলের তো আজকে বিয়ে, তুমি তোমার নাতি পুতি যে যেটা আছে ঘরে সবাইকে নিয়ে সকাল থেকে চলে যাও। সবাই যেতে বাধ্য কিনা, হ্যাঁ কিনা? সেরকম যদি ভগবানকে সেবা করা হয়, ভগবানের পূজা করা হয়, সমস্ত দেবদেবীরা অটোমেটিক্যালি এমনি পুজো পেয়ে যায়। আমাদের জীবন অতি অল্প দিন, শাস্ত্রে বলছে আয়ু অতি অল্প দিন, ক্রমে তাহা হয় ক্ষীণ, সমনের নিকট দর্শন। সমন মানে হচ্ছে শ্মশান। এরম করে দেখো, শ্মশান সবাই দেখতে পাবে, হয়তো কারোর 2-4 বোঝা কাঠও এগিয়ে গেছে, সবাই দেখতে পাবে যে শ্মশানে কাঠ পড়ে গেছে বাবা আমার, এবার শুধু আমি গেলেই চাপিয়ে দেয়ালাই মেরে দেবে। ঠিক আছে? সমনের নিকটে দর্শন, কেন দর্শন না? এটাই হচ্ছে কারণ, আয়ু অতি অল্প দিন। আমরা কি করছি? যে কারণেই জগতে আসলাম সেই কাজ না করে ফালতু ফালতু উল্টো পাল্টা কাজ করে জীবনের এই মহামূল্যবান সময় আমরা নষ্ট করে দিচ্ছি। আমরা পারবো 1 মিনিট সময় ফিরিয়ে আনতে? কেউ পারবেন? কোটি টাকা দিয়ে আপনি 1 মিনিট সময় ফিরিয়ে আনতে পারবেন? পারবেন? আপনি তোমার বয়স কত হলো? 35, 27। তাহলে চিন্তা করে দেখো, তুমি কি তোমার 15-16 বছরের বয়সটাকে লাখ টাকা খরচা করে ফিরে আনতে পারবে? পারা যাবে? তুমি যতই মাথায় কি মাকে, কি বলে গো, বলো না কিছু কালো করার জন্য, গোদরেজ মাখো আর এই করো তাই করো, যতই করো, হ্যাঁ দেখতে হয়তো মনে হবে চুগড়ি চুগড়ি, কিন্তু যেমনি কালার ফের ওরা বলে তো বুড়ি রে, বলো না? আমরা ফিরিয়ে আনতে পারবো? ঠিক সেরকম আমরা এই জগতে আসলাম কেন? কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইলি, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সমহলি। আমাদের উচিত কি? এই জগতে এসেছি সময় নষ্ট না করে, যেজন পরিশ্রমী প্রচুর খাটে, কেন কেন প্রচুর খাটে বলতো? যে এখন শরীরে গা গতরে ক্ষমতা আছে, খেটে ব্যাংকে জমিয়ে রাখি, যখন কোমর পড়ে যাবে, কানে কম শুনবো, বুড়ো হয়ে যাব, ঘর থেকে ছেলে বৌমা লাথি মেরে বার করে দেবে, ব্যাংকের টাকাটা জমানো থাকবে, ভেঙে ভেঙে বাবু বুড়ো বয়সে খাবো, হ্যাঁ কি না? তাই না? ঠিক সেরকম আমাদের যতদিন গতর আছে, যতদিন পারবো, যদি কৃষ্ণের ভজনা করে সুকৃতি নামক টাকা আমরা কৃষ্ণের ব্যাংকে জমা করতে পারি, তাহলে জীবনে দুঃখ বলে কিছু থাকবে না। জীবনে দুঃখ বলে কিছু থাকবে না। আমরা একে অপরের আত্মীয় পরিণত হয়ে যাব। আমি সেদিনে মন্দিরের বাপের বাড়ি গিয়ে বলছিলাম না, দেখো ভগবান আমাকে বোন দেয়নি, ভগবান আমাকে বোন দেয়নি, কিন্তু আজকে তোমরা আমার কতগুলো বোন হয়েছো, হ্যাঁ কি না? কতগুলো বোন হয়েছে। এখন তো রাখি পূর্ণিমা দিনে রাখি না পড়ালে সবার গলা টিপে ধরো, আমাকে রাখি পড়া, নাহলে পেটে পা দিয়ে মেরে দেবো তোদের। তাহলে ভগবান আমাকে কতগুলো বোন দিয়েছে, দিয়েছে কিনা? আমার কিন্তু বোন নেই, আমার বোনের খুব শখ ছিল হয়তো, কিন্তু ভগবান আমাকে দেয়নি, কারণ ভগবানের প্ল্যান ছিল তোকে একটা নয় 100টা বোন দেবো, সামলা কতগুলো বোন সামলাবি? যদি সবাইকে শাড়ি দিয়ে দেয় তোর পকেটে টান পড়ে যাবে, তার থেকে একটা করে রুমাল দিয়ে ছেড়ে দিবি, যা তোরা রুমাল দিয়ে ঘাম মুছে খেয়ে যা ভাই, তাই না? তাহলে চিন্তা করে দেখো,
সামনে রাখি পূর্ণিমা আসছে, এবার তোমরা ভাবো কি করবে আমাকে নিয়ে। তো বিষয়টা সেটা। তাহলে ঠিক সেরকম আমরা যদি চিন্তা করি যে আমাদের এই জীবনটা ভগবানের সেবার জন্য লাগানোর প্রয়োজন, আমাদের কিন্তু কোন রকম সময় নষ্ট করা উচিত নয়। বুদ্ধিমান ব্যক্তি কখনো ফালতু সময় নষ্ট করে না। যেজন বুদ্ধিমান হয় সে জানে এই কালীতলা, দুর্গাতলা, লক্ষ্মীতলা, বিষ্ণুতলা, এই কথা মনসাতলা, এই তলা এই তলায় দিয়ে সব তলায় ঘুরতে ঘুরতে আমার 10 ঘন্টা যাবে। তার থেকে একজনের তলায় যাব, 1 মিনিটে কাজ শেষ। তাহলে 9 ঘন্টা বাঁচবে, আমি অন্য কোনো কাজ করতে পারবো। ওই যে বাড়ির যিনি কর্তা তাকে নেমন্তন্ন করলেই সবাইকে নেমন্তন্ন করার দরকার পড়বে? শাশুড়ি সবাইকে বলবে, আয় মানব খেতে যাবি, আই সরব তাড়াতাড়ি গিলে গুটে আসবি, আই মৌ তাড়াতাড়ি খেয়ে হয়, তাই না? বলবে। ঠিক সেরকম কৃষ্ণ বলে দেবে। কৃষ্ণ আমাদের সবার অন্তরে রয়েছেন। ভগবান গীতায় বলছেন, সর্বস্ব হৃদি চাহং সন্নিবিষ্ট মত্ত জ্ঞানং অপহরণং চ। আমি প্রতিটা জীবের হৃদয়ের অভ্যন্তরে রয়েছি। তাহলে আমার কি প্রয়োজন সেটা আমাকে ভিখারিপনা কাঙালপনা করে বলার দরকার নেই। ভগবান জানে আমার এখন 1 লাখ টাকার প্রয়োজন। ভগবান আমার জন্য লক্ষ্মী দেবীকে বলবে, এই যাও, তোমার নাম কি ভুলে গেছি, সুদীপ্তা, সুদীপ্তার 1 লাখ টাকার প্রয়োজন। যেভাবে হোক তোমাকে ভগবান লক্ষ্মী দেবীর মাধ্যমে হোক অন্য কারোর মাধ্যমে পৌঁছে দেবে। জীবনে ম্যাজিক তো হচ্ছে, আমার জীবনে এরকম অহরহ ঘটছে, কত ঘটছে কত বলে সারা করতে পারবো না। ঘটে চলছে, কাছে পয়সা নাই, টেনশন হচ্ছে কি করে খাবো, কি করে পড়বো, কি করে কি করবো। যেখান থেকে যেখানে চলে এলো, যেখান থেকে যেখানে চলে এলো। এই লকডাউনের সময়, লকডাউন না, যখন নোট চেঞ্জ হলো, চিন্তা করো, তাই না? পুরাতন 500 টাকা 1000 টাকার নোট যখন পাল্টানো হলো, একটা একদম অরিজিনাল ঘটনা বলছে আমার জীবনের, কত টেনশন। তখন ভাবছি, তখন কৃষ্ণ কৃষ্ণ অতটা ভক্ত হয়নি, তখন চিন্তা করছি চাষ তো করতে হবে, বড় চাষ করতে হবে। বাবার যখন জমি রয়েছে ফেলে রাখলি তো জবরদখল, চাষ করাতে হবে লোককে দিয়ে, হাতে পয়সাও নাই, কি করে পয়সা পাই রে ভাই। হঠাৎ করে মোদী ঘোষণা করলো 500 টাকার নোট 1000 টাকার নোট ব্যান্ড। যাক, আমার তো ভাড়ে ভবানি, কিছু করার নাই, ব্যাংক অ্যাকাউন্টে হাজারলেও কিছু নাই, আর কিছু নাই, যা দেখছো ওই লটা কম্বলই সম্ভব, এই নিয়েই চলছে। হঠাৎ করে দেখি আমরা যাকে ধান দিই সে আমার কাছে 1.5 লাখ টাকা নিয়ে এলো, এসে আছে, বাবু এই টাকাটা তোমার অ্যাকাউন্টে ফেলে না এ করে নাও, আর এটা 1 বছর পর শোধ করবে। ভগবানের ছবির দিকে তাকিয়ে, আরে তোমার এত প্ল্যান ছিল, নোট চেঞ্জের সময় তুমি টাকাটা আমাকে পাইয়ে দিলে, ঠিক, সে বললো 1 বছর পর শোধ করে, তাহলে 1.5 লাখ টাকা আমি চাষে লাগিয়ে দিই না, পরে তাকে ধান দিয়ে শোধ করে দেবো। তখন থেকে কোমর সোজা করে দিব্যি দাঁড়াতে আরম্ভ করেছি, দাঁড়িয়ে গেছি। তাহলে চিন্তা করো, আমার ওটা দরকার ছিল, আমি কিন্তু মা লক্ষ্মীর কাছে গিয়ে হত্যা দিয়ে পড়ে নেই, ধূপ ধুনো দেখি এসো মা লক্ষ্মী বসো মা ঘরে, নাহলে ঝাঁটা মারবে আমার পেছনে, এসব কিছু আমি বলিনি। কিন্তু আমি হাত জোর করে চিন্তা করেছি কি, ভগবানকে, ভগবান তুমি যেটা ভালো বোঝো তুমি সেটা করো। ভগবান বুঝেছে আমার হৃদয় থেকে যে ঠিক আছে আমি তোকে ব্যবস্থা করে দিচ্ছি। ওই জন্য ভগবানের কাছে চাওয়ার কিছু প্রয়োজন পড়ে না। শুধু আমাদের কর্তব্য কি, আমাদের ডিউটি কি, একটাই কাজ, ভগবানের সেবা করা, আর কিছু দরকার নেই। আর কিছু না বলিয়া রাধা কৃষ্ণ নাম লইয়া ডাকো উচ্চরায়, কেবলমাত্র শ্রী শ্রী রাধা মাধবের বা গৌর নিতাই। রাধা কৃষ্ণ ছিল দ্বাপর যুগে, এই যুগে কে? এই যুগে গৌর নিতাই। তো আমাদের তো সৌভাগ্য, আমরা আমাদের নামাত্রের মধ্যে গৌর নিতাই কি পেয়েছি। যার যেদিন মন খারাপ হবে নিজের দাদার ঘর মনে করে চলে এসো না, ফোন করে যে প্রভু যাচ্ছি, দুপুরে প্রসাদ পাবো, গৌর নিতাইকে দর্শন করবো, একটা মালা ঠকাস করে দেবো ব্যাটার গলায়, দিয়ে পালিয়ে আসবো। কি অসুবিধা? দরজা তো সবার জন্য খোলা, কোনো সমস্যা আছে নাকি? সেখানে যাও না, মনের কথা দুঃখের কথা গৌরনিতার কাছে জানাও না। কেন বাপের কাছে, মায়ের কাছে, স্বামীর কাছে, এর কাছে তার কাছে বলতে যাব? যা কষ্ট গৌরনিতাইকে বলবো, গৌরনিতাই সমস্ত কিছু সমস্যার সমাধান করবে। করছে কিনা? করছে কিনা চিন্তা করে দেখো। যারা প্রথম দিন এই লড়াই আমার সঙ্গে ছিল, তোমরা এখন তো অনেক নতুন, সেই প্রথমের দিন আমি আমার স্ত্রীর হাত ধরে এই লড়াইটা আরম্ভ করেছিলাম। আজকে এই নামহট্টটা প্রায় 50 থেকে 60টা সংঘ চলছে। আমি বাথরুম যা টাইম পাই না, আমার এমন অবস্থা চলছে, দিনে রাত প্রোগ্রাম আর প্রোগ্রাম। এই মোবাইল নিয়ে রাত 12টা পর্যন্ত আমাকে গুজুম গুজুম করতে হচ্ছে। এই ক্লাস চলছে, তাকে এডিট করতে করতে রাত 12টা 1টা। তবু আমার ঘরে নেট রয়েছে আলাদা করে, মোবাইলের আলাদা করে ওয়াইফাই নেট রয়েছে, হাই স্পিড নেট। প্রতিদিন 11:30 12টা পর্যন্ত আপডেট দিতে হচ্ছে, আবার ভোরবেলা উঠে মঙ্গল আরতি, সারাদিন চেম্বার, আবার মাঝে মধ্যে দুপুরবেলা বিভিন্ন ভক্তরা ফোন করছে, আসছে যাচ্ছে, তাদের সঙ্গে কথাবার্তা, দিন রাত ফোনে পাওয়া আমাকে খুব মুশকিল। এই চলছে, তাহলে কিভাবে চলছে দেখো। তখন চেম্বার করতাম ভক্তি হওয়ার আগে, তখন 25-26টা জায়গায়। হুগলি জেলার এমন কোনো জায়গা থাকে না যে আমি ছুটি। এখন তো কমিয়ে কমিয়ে 3-4টে হয়ে গেছে। তখন লাখ লাখ টাকা করেছি, এখন তো 10 ভাগের 1 ভাগও করিনি, কিন্তু তখন আনন্দ থাকেনি, এখন দারুণ আনন্দে আছি।
খাই দাই হেরিপরি থাকি চিন্তাহীন, কিন্তু ভাবি এ দেহ ছাড়বো কোন দিন। ভাবি যে আমাকেও একদিন এই শরীর ছেড়ে চলে যেতে হবে, কিন্তু সেই শরীর ত্যাগ করার পূর্বে শাস্ত্রসম্মত ভাবে আমি যেন গুরুদেবের চরণ চিন্তা করতে করতে, গৌরনীতায় চরণ চিন্তা করতে করতে, ভক্তদের কৃপা আশীর্বাদ মাথায় নিয়ে এই জগৎ ত্যাগ করে যেন ভগবত ধামে পৌঁছাতে পারি। কালকেই ক্লাসে বলছিলাম আমরা যে আমাদের এই সম্পর্কটা নিত্য, আমাদের এই সম্পর্কটা নিত্য। কি করে নিত্য তাই বলো তো? মন্দিরাই তো বলো, এই দুটো নাম খুব গন্ডগোল করে, বলো আমাদের সম্পর্কটা কি করে নিত্য? মানে পার্মানেন্ট, যেটা নষ্ট হবে না। কি করে একটু বলিয়ে বলো দেখি। তুমি বলতে পারলে জানবো তুমি ভক্তি ঠিক করছো, নাহলে ফাঁকি মারছো জানতে হবে। পরের জন্মে হয়তো আমার এই জীবনে আমি হয়তো ফুলফিল করবো, কারণ আমি জানি আমি মূল্যে গোলক বৃন্দাবন আমি যাবোই যাবো, পরিষ্কার কথা। আর এই আরামবাগে আর কয়রা পারে আমি ঝামেলা করতে পারবো না, যা করবো সেখানে যে করবো, আমার দরকার নেই কিছু। তাহলে নিত্য কি করে? তোমার সঙ্গে আমার সম্পর্ক কি করে নিত্য হবে? তুমি যদি আবার ঘুরে ফিরে এলে, আবার কোথাও জন্ম নিলে কি করে নিত্য হবে? আমার সঙ্গে এদের সম্পর্ক কি করে নিত্য হবে বলো তো? না, তাই বলো, বলো বলো, বলতে তো হবে, পরিষ্কার করে কথা বলতে হবে তো। কি করে সেটা? সবার সঙ্গে দেখা হবে, তার মানে কি? ধরো আমরা এই যে একে অপরকে দেখছি, এটা বাসন্তী পিট করে তাকিয়ে আছে, ওইটা কালোটা, এটা ফরসাটা, এইটা সুদীপ্তা, ওইটা জানি না কি নাম, ওইটা ময়ের শাশুড়ি, এটা কাকিমা, এটা অমুক, এটা তুসুক, ওইটা মালা, ওটা যাই হোক ইত্যাদি ইত্যাদি রয়েছে নাম। তার মানে কি আমরা যদি নিত্য ভক্তি করি, আমাদের এই সম্পর্কটা শুধু এক জীবনের নয়, জন্ম জন্মান্তরে। কারণ আমরা সবাই তো গোলক বৃন্দাবন যাবো, সেখানে গিয়ে তো দেখাবে, আরে বাসন্তী তুই কবে এলি রে? হ্যাঁ, তুই তো বিশাল রোগা পাতলা হয়ে গেছিস খেয়ে খেয়ে। হ্যাঁ, ও তখন বলবে এই দেখুন না বাবু, পরশু দিনই মরে গেল, কত কত পাচ্ছিল, এই সুদীপ তাদের ঘরে লুচি খাইছিল, এত ডালডা দিয়ে ভেজেছে বিকাশ বাবু, খেয়ে একদম পায়খানা পায়খানা করে বমি করে মরে গেছি, চলে যাচ্ছি। ভালোই আছে, বস তাহলে এখানে বস। দেখো ওর স্বামীও যদি ভক্তি করে, সেও যদি ওইভাবেই চলে যায়। কি নাম জানো? শ্যামজিৎ। আরে শ্যামজিৎ বাবু কি ব্যাপার? বাবু ওই বাসন্তীর মতো আমার একই কেস, আমিও তো খেয়ে এরকম। ভালো, তাহলে দেখো স্বামী স্ত্রী থাকো। আচ্ছা আমি ভগবানকে তাহলে বলে দিচ্ছি, ওরা দুজন এসছে, তোমাদের একটু থাকার জায়গার ব্যবস্থা করুক। আর কি কাজ করবে? না বাসন্তী হয়তো, আমি জানি বাসন্তী ভালো রান্না করতে পারে, আমি রাধারানীকে গিয়ে হয়তো অনুরোধ করলাম, আমি হয়তো দলের লিডার, ওখানেও লিডার আছি, রাধারানীকে গিয়ে বললাম, মাগো আমার এক বোন এসছে, তো বেশ ভালো রান্না বান্না করতে পারে, আপনি যদি আপনার সঙ্গে একটু সহযোগিতা করতে তাকে সুযোগ দেন। রাধারানী কি বলবে? ঠিক আছে পাঠিয়ে দাও, তার তো বিশাল কিচেন। দেখো এই সম্পর্কটা ভালো না এই মাছ মাংস ছিঁড়ে ছুঁড়ে খেয়ে আর ওই কি বলে জমদুয়ারের বাইরে দাঁড়িয়ে জিজ্ঞেস করবে, হ্যাঁ সুদীপ্তা ভেতরে কি চেঁচাচ্ছ এরকম? আরে কাকি তোমার কি ব্যাপার গো? নেই দেখ না, তোর বৌদির সঙ্গে ঝগড়া করে পরশু দিন আমি গলায় জড়িয়ে ঝুলে গেল, এই ফাঁকে চলে এসেছি, ভেতরে সব কেন চেঁচাচ্ছে? বলছে যারা হরিনাম করে না, গলায় তুলসী মালা নাই, কপালে তিলক নাই, তাদের ভেতরে আর ছাটি করে একদম ঠ্যাঙাঠুঙি চলছে। সে কি রে, আমাদের ঘরে প্রভু আসতো, হ্যাঁ আমরা প্রভুর কাছে কত কথা শুনতো, আর আমরা জীবনে একটু ভক্তি করার জন্য এগোয়নি, গলায় তুলসী মালা নিইনি, হরিনাম করিনি, প্রসাদ পাইনি, ভগবানের নাম কীর্তন করিনি। যদি প্রভুর কথা শুনে একটু করতাম, তখন ভাবতাম খামো খাই লোকটার কাজ নাই কর্ম নাই, জলে ভিজে চলে আসছে। এখন ভাবছি যদি তার কথা শুনে একটু করতাম, তাহলে অন্তত এরকম ভেতরে মারধর হতো না, হয়তো চেঁচু লড়ে মরে গেলুম নেই রে, এটা তো আমার বাবার গলা রে। হ্যাঁ তোমার বাবাকে তো গরম তেলই ডুবাচ্ছে। এই পজিশনটা হওয়া ভালো হবে না ওরকম পজিশন যেখানে আপনার গাড়ি দাঁড়ানোর সঙ্গে সঙ্গে সবাই আপনাকে ফুল ছুঁড়বে, চন্দনের টিপা দেবে, গলায় ভগবানের প্রসাদী মালা দেবে, মৃদঙ্গ করতাল নিয়ে হরিনাম করতে করতে আপনাকে বলবেন সুস্বাগতম সুস্বাগতম। সেটা ভালো নাই ঠেঙা ঠেঙির আওয়াজ খেয়ে কেউ কেউ প্যান্টেই করে ফেলবে, কাপড় চোপড় হলদে করে ফেলবে। চিন্তা করুন। হ্যাঁ হ্যাঁ যাই হোক, এখন সেটা তো আর লাইনে বলা যাচ্ছে না যে কে কিরাম থাকবে, সবাই খারাপ ভাববে। চিন্তা করে দেখো। তাহলে ওই জন্যই বলছে হরিনাম করা জীব বাকি সব মিছে, পালাবার পথ নাই জম আছে পিছে। এই যে একটা প্রভুপাদ
তৈরি করেছেন এই যে একটা পরিবার। চিন্তা করে দেখুন, এক্ষুনি যদি খবর পাই যে আমার সেকাটিতে এক ভক্ত রয়েছে, আমার গুরু ভাই গুরু বোন, তাদের শরীর খারাপ হয়েছে, আমি এখানে বসে থাকতে পারবো? রইলো ঝোলা চললো ভোলা, সব রেখে দিয়ে এগুলো সামলা। তোর ঘরে আমার ল্যাপটপ ফ্যাপটপ পরে রইলো, ভাই তুই সামলা, মাধবকে ঘাঁটতে বারণ করবি। আমি এখন যাচ্ছি বিকাশ বাবুকে দেখতে, তাকে ভর্তি করি, তাকে এই করি। ধর্মার বউ দুম করে ভর্তি হয়ে গেল হাসপাতাল, কেউ কথা নাই। রাত 10টায় তাকে যে চলে এলুম হাসপাতালে, সুপার স্পেশালিটি, ভর্তি, কষ্ট হয়ে গেছে। যাক এখন সুস্থ আছে, বেরিয়ে গেছে। তাহলে কি এদের সঙ্গে কোনো রক্তের সম্পর্ক আছে কি? আমরা হয়ে গেলাম। এই যে ধরো মালা মাতাজিকে দেখো, ওনার বাচ্চা, এছাড়া আর সেরাম তো নিজের কেউ নেই। যেগুলো যে আছে ঘর সত্য বিভীষণ নিশ্চয়ই, হ্যাঁ কি না? সব ফ্যামিলি আছে, বলুক আর নাই বলুক, আমারও আছে, তোমারও থাকবে ভাই। তাহলে দেখো, ও নিজের মতো লোক কিন্তু আমাদের সবাইকে পাচ্ছে, পাচ্ছে কিনা, হ্যাঁ কিনা? এরা আমার নিজের লোক, এরা অন্তত আমাকে ঠকিয়ে আমার কোনো ক্ষতি করবে না। এদের কাছে গেলে আমি কিন্তু অনেক সিকিউর। এটাই হচ্ছে শিল প্রভুপাদের কৃপা, এটা হচ্ছে ভগবানের কৃপা, এটাই হচ্ছে ভক্তির কৃপা। তাই তিনি এইভাবে শ্রীমতী লক্ষ্মীপ্রিয়া দেবীকে বললেন, এই মতো লীলা করি ধুয়েতে গেলা ঘরে, গম্ভীর চৈতন্য লীলা কে বুঝিতে পারে। মহাপ্রভুর এই গম্ভীর লীলা সহজে বোঝা যায় না। আর একটা সুন্দর লীলা বলবো, রাত হয়ে যাচ্ছে আবার। চৈতন্য চাপল্য দেখি প্রেমে সর্বজন, শচী জগন্নাথে দেখি দেয় ওলাহন। শ্রী চৈতন্য মহাপ্রভুর এই ধরনের বদমাইশি দেখে ছেলেরা যদি এরকম বদমাইশি করে, কি করবে? তোমার ছেলে যদি করে, আমি এটাকে বলছি মন্দিরা, তোমার ছেলে কি বলছি, তোমার ছেলে যদি এরকম বদমাইশি করে, আর পাড়ার মেয়েদের যদি বলে আমাকে বিয়ে কর, তুমি ছেলেকে কি বলে, বাবা ভালো করেছিস, বেশ করেছিস? কি করবে? বকবে না? বকবে, চোখ রাঙা, ভাই দেখবি এক ঘা দেবো, এই বয়সে বেশি হয়ে গেছে, বলে কিনা? তো সচিমা জগন্নাথ মিশ্র মহাপ্রভুকে বলছেন, ওলাউন দিচ্ছে, মানে কি? মানে তাকে কথা শোনাচ্ছে, তুমি দুষ্ট, তুমি বাজে, তুমি নোংরা, কি তোমার আচরণ? তোমাকে কোনো শিখায়নি, বাড়িতে কেউ শিখায়নি, এরম করে বলেছে। একদিন শচী দেবী পুত্রের ভৎসিয়া, ধরিবারে গেলা পুত্র গেলা পালাইয়া। একদিন সচিমা কি করেছেন, রেগে গিয়ে ছেলেকে মারবে বলে তেরে গেছে, আর মহাপ্রভু ছুটে পালিয়ে গেছে। উচ্ছিষ্ট গর্তে ত্যাক্ত হান্ডির উপর বসিয়াছেন সুখে প্রভু দেব বিশ্বম্ভর। তিনি ছুটে পালিয়ে গিয়ে কোথায় বসেছেন না, লোকজন যেখানে ওই উচ্ছিষ্ট ফেলে, মানে এঁঠো পাতা, এঁঠো ওই ভাঁড় ইত্যাদি ফেলে, কি বলে ওটাকে? ডাস্টবিন। ডাস্টবিন তো ইংরেজি কথা, সেটা তো আমি জানতাম। বাংলা আবর্জনার নর্দমা ঠিক নয়, আবর্জনা যেখানে ফেলে, ওই গোবসা ফোবসা ফেলাটাকে কি বলে বলো না? একটা গিয়ে সারকু, মেটো ভাষা আমি ভুলে যাচ্ছি, সারকু। ওই সারকুড়েতে দুনিয়ার ঘরে ঝাঁট দেওয়া ময়লা ফেলা ফেলে, এঁটো পাতা পাতা ফেলে। মহাপ্রভুকে যেমনি তেরে গেছে সচিমা, মহাপ্রভু কি করেছে, ছুটে গিয়ে ওই এঁটো পাতার উপরে বসে পড়েছে, যেখানে এঁটো পাতা ফেলে সেখানে বসে রয়েছেন। শচী আসি কহে কেন অসুচি ছুইলা, গঙ্গা স্নান করো যাই অপবিত্র হইলা। সচিমা এসে বলছে, আরে তুমি নোংরা জায়গার উপর বসেছো, তোমার লজ্জা করছে না? তুমি এক্ষুনি যাও, এক্ষুনি গিয়ে কি করো, গঙ্গা স্নান করে এসো। ইহা শুনি মাতাকে কহিল ব্রহ্ম জ্ঞান, বিস্মিত হইয়া মাতা করাইল স্নান। এবারে মহাপ্রভু ব্রহ্মজ্ঞান শ্রবণ করাচ্ছে। আর একটা ব্রহ্মজ্ঞান কয়েকদিন আগে শ্রবণ করেছিল। অনলাইনে ক্লাস তো ওটা কেউ দেখছিনি মনে হচ্ছে, ঘোড়ার ডিম। আমি পাটি পাটি আলা হয়ে যাচ্ছি, তোমরা কে কি দেখ? হ্যাঁ, সময় পাও নাই? যাক, শিখে নেবে কারু কাছে, ছেলেদের বললেই তো দেখিয়ে দেবে। তাহলে যারা জানে তাদের কাছে এই সব মন্দিরা ফন্দিরা চন্দিরা যে যেটা আছে এদের জিজ্ঞেস করো, ওরা নিশ্চয়ই জানবে। ওরা তো মোবাইলে খুব কেরামতি মারে দেখেছে। আমাদের এই শিক্ষাগুলো কিন্তু পেতে হবে, আমি বারবার বলছি, এগুলো নিজেদের খুব শেখা দরকার। আমরা এমন কোনো আচরণ করব না যেটা 5টা লোক দেখে আমাদের উল্টো পাল্টা বলবে, তাই না? এগুলো আমাদের খুব জানা দরকার, তাই না? তিলক করে রাস্তায় বেরানো। তুমি কয়েকদিন আগে একটা তোমার ভিডিও বা কোনো ফটো আপডেট দিয়েছিলে ফেসবুক পেজে, কারোর বিয়ে বাড়ি ছিল, তোমার দেওরের না কার, ঠিক আছে, বিয়ে বাড়ি তুমি সাজগোজো, নো প্রবলেম, অবশ্যই সাজগুজ নিশ্চয়ই করো, তোমার একমাত্র দেওর হতে পারে, অবশ্যই সাজো, কিন্তু তিলক ছাড়া। তিলকটাই তো আমাদের গয়না। ভক্তদের গয়না কোনটা, তিলকটা না সোনার হারটা? তাহলে তিলক ছাড়া, তার মানে কি? ওই ছবি হয়তো অনেকে দেখেছে, মহারাজও দেখতে পারেন, আত্মানন্দবাবু দেখতে পারেন, উনি হয়তো দেখবেন ওই আরামবাগ এলাকায়, হয়তো আমাকে তোমার ছবি স্ক্রিনশট তুলে পাঠালো, এটাকে চেনে না? হ্যাঁ চিনি। তো ভক্ত তিলক নাই, ফটো আপডেট দিচ্ছে, তখন আমি কি উত্তর দেবো লাগবে? আমি কিন্তু তোমাদের চরণে কোনো অপরাধ করিনি, তোমাদের সকলের মঙ্গল হোক, এটা আমি সবসময় চাই। কেউ কোনো বিপদে পড়ো, আমাকে ডাকো, আমি অবশ্যই আমার যথাসাধ্য তোমাদের সকলকে হেল্প করার চেষ্টা করবো। তাহলে এই ধরনের কথা আমাকেও কিন্তু শুনতে হবে।
আমি কিন্তু তোমাদের চরণে কারোর কোনো অপরাধ করি, শুনতে হবে কিনা? তোমাদের কিন্তু সরাসরি বলবে না ফোন করে, উপর মহল থেকে তোমাদের কোনোদিন ফোন করে বলবে না, আমাকে কথা শোনাবে। এবার তোমরা যদি আমাকে শ্রদ্ধা করো, আমাকে ভালোবাসো, আমাকে স্নেহ করো, আমাকে তোমাদের শিক্ষাগুরু রূপে মানো, তাহলে তোমাদের কি উচিত? মানে এহানো ব্যক্তির অসম্মান করানো না তাকে সম্মান করানো? বুঝতে হবে আমরা ভক্ত হতে চলেছি, আর বাইরে 5টা লোকের মতো আমাদের আচরণ হবে না। আমাদের আচরণ কত মার্জিত, কত ভদ্র, কত সুন্দর হবে। তাই জায়গায় আমরা যদি আজ তোমাকে বলছি বলে তা না, এরকম অনেকেই করে, অনেকেই আছে, সংশোধন হওয়া আমাদের অবশ্যই প্রয়োজন, তাই না? যাই হোক, তো ছেলেকে তো এরকম করে উল্টো পাল্টা বলে দিয়ে চলে অপবিত্র হতে হবে। তিনি ব্রহ্মজ্ঞান দিলেন। কি ব্রহ্মজ্ঞান দিলেন? এর আগে দিয়েছিল কি না, মহাপ্রভুকে সচিমা একদিন খই আর সন্দেশ খেতে দিয়েছিল বাটি করে, তাই না? খই আর সন্দেশ খেতে দিয়েছিল, সেই খই সন্দেশ না খেয়ে মহাপ্রভু মাটি খেয়েছিল। কৃষ্ণ যেমন ব্রহ্মাণ্ড ঘাটে মাটি খেয়েছিল, সেরকম তিনি মাটি খেয়েছিলেন। তো যাই হোক, এরপরে কি হয়েছে, ছেলেকে খাইয়েছে দাইয়েছে। এত উল্টো পাল্টা কথা বললে মায়েদের কি হয়, ছেলেদের জন্য একটু মনটা খারাপ হয়ে যায়। তোকে সারাদিন বললাম ভালো, কভুপুত্র সঙ্গে সচি করিলা শয়ন, দেখে দিব্যলোক আসি ভরিল ভবন। এখন সচিমা কি করেছেন, ছেলেকে সঙ্গে নিয়ে বিছানায় শুয়েছে। এবার সচিমা শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে কি, তার বাড়ির উঠোন চতুর্দিক দিব্য দর্শন লোক, মানে সমস্ত দেবতারা এসে একে একে লাইন দিয়ে দাঁড়াচ্ছে। কেন লাইন দিচ্ছে? হ্যাঁ বলো। ভগবান রয়েছেন, ভগবানকে দর্শন করার জন্য। কারণ ভগবানের এই বাল্যলীলা গোলক বৃন্দাবনে নাই। গোলক বৃন্দাবনে সব আছে, সেখানে মাধুর্য লীলা বেশি, কিন্তু বাল্যলীলা নাই। আর এই বাল্যলীলাকে দর্শন করার জন্য সমস্ত দেবদেবীরা এই মর্তধামে আসে। তাই সমস্ত দেবতাদের বাড়ি ভরে গেল। সচি বলে, যাহপুত্র বোলাহ বাপেরে, মাতৃ আজ্ঞা পাইয়া প্রভু চলিলা বাহিরে। স্বপ্নে সচিমা দেখছে যে তিনি মহাপ্রভুকে বলছে, আরে এত লোকজন এসছে, তো বাপকে ডেকে দে। স্বপ্নে শুয়ে শুয়ে দেখছে মহাপ্রভু উঠে গেল কাকে ডাকতে, জগন্নাথ মিশ্রকে ডাকতে। চলিতে চরণে নুপুর বাজে ঝন ঝন। খুব ভালো করে শোনো, তাই লোমগুলো দাঁড়িয়ে যাবে শুনতে। চলিতে চরণে নুপুর বাজে ঝন ঝন, শুনি চমকিত হইল পিতা মাতার মন। মহাপ্রভু ছোট্ট 5 বছরের ছেলে, হাঁটছে যখন, কারুর পায়ে নুপুর আছে? নুপুর থাকলে, পায়ে নুপুর থাকলে হাঁটলে কি হয়? শব্দ হয় না? ঝুমঝুম করে শব্দ হয় না? মহাপ্রভু হেঁটে হেঁটে যাচ্ছে, আর সচিমা আর জগন্নাথ মিশ্র দুজনে কি পাচ্ছে? কানে নুপুরের শব্দ পাচ্ছে। আরে ছেলের তো পায়ে নুপুর নাই, তাহলে কোথেকে নুপুরের শব্দ হয়? মিশ্র কহে, এ বড় অদ্ভুত কাহিনী, শিশুর শূন্য পদে কেন নুপুরের ধ্বনি। জগন্নাথ মিশ্র বলছে, আরে এ তো মিরাকেল, আমার ছেলের পায়ে তো কোনো নুপুর নেই, তাহলে ওর পা থেকে কি করে নুপুরের ধ্বনি পাওয়া যাচ্ছে, তাই না? নুপুরের ধ্বনি কি করে পাওয়া যাচ্ছে? এরকম আগেকালকার দিনে, মানে আগেকাল, আজ থেকে 20-30 বছর আগে চলে যান, গ্রামে এরকম অনেক কিছু মিরাকেল থাকতো। আমাদের গ্রামেতেই ছিল, এখন আর নেই। আমি নিজে রিয়েলাইজেশন করেছি। আমি যখন এইচএস দিয়েছি তখন সারাদিন আড্ডা মেরে বেড়াতাম, সন্ধ্যার পর পড়তাম। আমাদের যেখানে পাকার ঘর, ওখানে আমাদের মাটির 2তলা বাড়ি ছিল। তো আমাদের পাড়ায় ধর্মরাজ বলে ঠাকুর রয়েছেন। ধর্মরাজ আমাদের এই স্কুলের ক্লাবের কাছে রয়েছে। তো আমরা বাপ ঠাকুরদার কাছে শুনতাম, ওই আমাদের পাড়ায় কোনোদিন ওই জন্য চুরি হয় না আজও। আমাদের দেখবেন মড়াই টড়াই সব বাইরে, আমাদের পাড়াতে কোনোদিন চুরি হয় না। যদি কোনোভাবে চুরি হয়, সে কানা অন্ধ হয়ে রয়ে যায় বা কয়েক দূরে গিয়ে সেসব মাল পাওয়া যায়। এটা আমাদের পাড়ার একটা গুণ। তো আমার বাপ ঠাকুরদার কাছে শুনেছিলাম, বলতো আমাদের পাড়ায় ধর্মরাজ ঠাকুর নাকি রয়েছে, তিনি নাকি প্রত্যেকদিন মধ্যরাত্রে ঘোড়ায় চেপে ঘুরে বেড়ায়। আর আমার বাপ ঠাকুরদারা নাকি অনেকেই ঘোড়ার পায়ের শব্দ, নুপুরের শব্দ, এবং যখন ওই ধর্মরাজ ঠাকুর চলে যায়, সুন্দর চন্দনগরু কর্পূর, আমার ভালো সেন্টের গন্ধ, তখন তো চন্দনগরু বুঝতাম না, তো এরকম বিষয়ে পাওয়া যেত। তো আমি কোনোদিন দেখিনি, কিন্তু এরকম গন্ধ প্রায় তখন পেতাম। মাকে বললে মা বলতে চুপ করে থাকে। এখন আর পাই না, এখন আর পাওয়া যায় না। তো যত দিন যাচ্ছে এই ধরনের বিষয় হচ্ছে। তো এই মহাপ্রভু যখন যাচ্ছে, তার চরণের এরকম শব্দ পাওয়া যাচ্ছে, এই ধরনের শব্দ যখনই শুনছে। কিসের শব্দ? সচি কহে, আর এক অদ্ভুত দেখিল, দিব্য দিব্য লোক সব আসি ভবন অঙ্গন ভরি গেল। সচিমা আর একবার অবাক হয়ে যাচ্ছেন, আরে আমার এই বাড়ির উঠোন, দালান, মন্দির সবকিছু দেবতারা এসে দাঁড়িয়ে গেছে। কিবা কোলাহল করে বুঝিতে না পারি, কাহাকে বা স্তুতি করে অনুমান করি। সবাই জোরাত করে স্তবতুতি করছে। সচিমার জগন্নাথ মিশ্র দুজনে অবাক হচ্ছে, আরে কি ব্যাপার, কাকে এরা পুজো করছে? কাকে করছে? নিমাইকে করছে, মহাপ্রভুকে করছে।
কিন্তু মা বাবা যেহেতু বাৎসল্য প্রেমে রয়েছে, তাই মা বাবা তো বুঝতে পারছে না যে আরে আমরা যাকে পেটে ধরেছি এ আর কেউ নয়, একে এ ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, স্বয়ং কৃষ্ণ। বুঝতে পারছে না, তাই তারা অবাক হয়ে বলছে, একে অপরে স্বামী স্ত্রী কথা বলছে। সচিমা জগন্নাথ মিশ্রকে বলছে, আচ্ছা ওরা জোরাত করে কার স্তবতুতি করছে, কি ব্যাপার? সামনে দিয়ে কে হেঁটে গেছে? কে হেঁটে গেছে? পায়ের ধ্বনি আওয়াজ করতে করতে, নুপুর আওয়াজ করতে করতে কে গেছে? মহাপ্রভু গেছেন, তাই তারা হচ্ছেন। অনুমান করছেন একদিনে মিশ্রপুত্রের চাপল্য দেখিয়া ধর্ম শিক্ষা দেহ বউ ভৎসনা করিয়া। একদিন জগন্নাথ মিশ্র তার এই নিমাইয়ের বদমাইশি দেখে ছেলেকে একটু বকাঝকা করলেন, শেখালেন। আর যখনই নিমাইকে বকতো তখনই স্বর্গ দেবদেবীরা মহাপ্রভু বা সচিমায় স্বপ্ন আসতো, এসে তাকে ভয় খাওয়াতো। কেন ভগবানকে বকছো, কেন নিমাইকে বকছো, ভয় খাওয়াতো, তাই না? রাত্রে স্বপ্ন দেখে এক আসি ব্রাহ্মণ, মিশ্রের কহে কিছু সরস বচন। রাত্রে জগন্নাথ মিশ্র স্বপ্ন দেখছে, এক ব্রাহ্মণ এসছে, এসে তাকে রেগে রেগে বলছে, কি বলছে? মিশ্র তুমি পুত্রের তত্ত্ব কিছুই না জানো, ভৎসন তারণ করো, পুত্রকারী মানো। বলছে জগন্নাথ মিশ্র, তুমি তোমার ছেলে কে তুমি জানো না, না জেনে তুমি তোমার ছেলের সঙ্গে এরম আচরণ করছো, মারছো, ধরছো, ঠেঙাচ্ছ, এই করছো, তাই করছো, এটা তুমি ঠিক করছো না। তুমি জানো তোমার ছেলে কে? মিশ্র কহে, দেব সিদ্ধ মুনি কেন নয়, যে সে বড় হোক, মাত্র আমার তা নয়। তিনি বলছেন জগন্নাথ মিশ্র, আরে সে দেব দেবী যা খুশি হতে পারে, কিন্তু সে তো এখন আমার কে? সে তো এখন আমার ছেলে। তনয় মানে হচ্ছে ছেলে। তাহলে বাবার উচিত কি? সন্তানকে সুশিক্ষা দেয়া। পুত্রের লালন শিক্ষা পিতার স্বধর্ম, আমি না শিখাইলে কইছে জানিবে ধর্ম মর্ম। বাবার উচিত ছেলেকে প্রকৃত ধর্ম সম্পর্কে শিক্ষা দেয়া, তাই কিনা? কিন্তু আজকালকার যুগে বাবা মা কি ছেলেদের প্রকৃত ধর্ম শিক্ষা দিচ্ছে? দিচ্ছে? আমরা ছেলেদের শেখাচ্ছি যে গীতা পড়ো, বুঝো না বুঝো পড়ো গীতা, আর ভালো লাগুক না লাগুক খাও তিতা। তেতো খেলে কি হয়? আগেকালকার দিনে ঠাকুমারা বলতো, এই তেতো খাওয়া রক্ত ভালো থাকবে, বলতো না? হ্যাঁ, ওই জন্যই বলছে ভালো লাগুক না লাগুক খাও তিতা, আর বুঝো না বুঝো পড়ো গীতা। বাবা বুঝো না বুঝো বইটা খুলে পড়ো, তাহলেই হবে। ঠিক সেরকম পরিস্থিতি। তা সেই জন্য যখন বাবা মা তার সন্তানেদের প্রকৃত ধর্ম শিক্ষা দান করেন, তখন কিন্তু সেই সন্তান সুসন্তান হয়। রসময় বাবুর একটা কথা মনে পড়ে, আমাদের পাশে যে সুপারা নামট্য চলে, ওখানে কার্তিক বাবু বলে একজন আছেন, ওনার তিন ছেলেই ওদের স্বামী স্ত্রীর থেকে আলাদা খায়। আজ থেকে বছর 15 আগের ঘটনা। ওরা অনেকদিন ধরেই আমার সাথে যুক্ত। তো এসে তখন রসময় বাবু আমাদের জেলা প্রচারক, রসময় বাবুকে চেনেন সবাই? রসময় বাবু, যাই হোক, উনি আমাদের মানে পূর্বতন একজন প্রচারক। তো রসময় বাবুর কাছে এসে বলছে কাঁদতে কাঁদতে, প্রভু আমার ছেলেরা না আমাকে কেউ খেতে দেয় না, সবাই আলাদা করে দিয়েছে, হ্যাঁ কি হবে, আমি এই যে হরিনাম করছি কি হবে? রসময় বাবু একটা ব্রিলিয়ান্ট উত্তর দিলেন। কি দিলেন? যে আপনি আপনার ছেলেদের কোনোদিন শিক্ষা দেননি যে প্রকৃত পিতা কে। আপনি কি আপনার ছেলেদের শিখিয়েছেন আসল বাবাকে? বলো না। তো তাহলে তারা তো আপনি নকল বাবা, আপনাকে তো ভুলে যাবেই, তাই তারা আপনাকে ভুলে গেছে। তাই আমরা যদি কৃষ্ণ আমাদের পিতা এই শিক্ষা আমাদের সন্তানদের মধ্যে না দিই, তাহলে কি হবে? একদিন আমাদের সন্তানেরাও আমাদের চিনবে না, ভুলে যাবে। আর যদি এই শিক্ষা থাকে, অবশ্যই সন্তান সুসন্তান হবে। মিশ্র কহে, পুত্র কেনে নহে নারায়ণ, তথাপি পিতার ধর্ম পুত্রেরও শিক্ষণ। ছেলে যদি স্বয়ং নারায়ণও হয়, জগন্নাথ মিশ্র বলছেন পিতার উচিত পুত্রকে শিক্ষাদান করা। এই মতে দুহে করেন ধর্মেরও বিচার, বিশুদ্ধ বাৎসল্য মিশ্রের না জানে আর। এইভাবে জগন্নাথ মিশ্র এবং সেই ব্রাহ্মণ স্বপ্নে ধর্মের তত্ত্ব বিচার করছেন, কিন্তু বিশুদ্ধ বাৎসল্য রসে জগন্নাথ মিশ্র এতটাই মগ্ন ছিলেন যে তিনি আর অন্য কিছু জানতেন না। বাৎসল্য রস, এই যে কালকের একটা কত সুন্দর লীলা ছিল, যখন মহাপ্রভুর নামে এসে পাড়ার লোকজন বলে গেল সচিমায়ের কাছে, সচিমা মহাপ্রভুকে ভৎসনা করেছেন, কথা শুনিয়েছেন। মহাপ্রভু ঘরে ঢুকে যা মশলার ডিপে ছিল সব ভেঙে দিয়েছে। সচিমা কি করেছেন? তোমরা হলে কি করতে? আচ্ছা ঠিক আছে, পিঠে ছাল চামড়া এধারে হয়ে যেত, সব ডিপে গুলো ভেঙে দিলি, তাই না? ছেলে মেয়েরে পিঠের চামড়া তুলে দিত। সচিমা কি করেছেন? নিমাইকে কোলে তুলে নিয়েছেন। কোলে তুলে নিয়ে নিমাইকে পিঠে হাত বুলাতে বুলাতে
নিমাইকে বলছেন, বাবা যা করেছো ভালো করেছো, তুমি খুব সোনা ছেলে, লক্ষ্মী ছেলে। ছেলে তো জানো আমি যেটা করেছি ঠিক করিনি, ছেলে জানে আমি ঠিক করিনি, তো লজ্জা পেয়ে গেছে, মাথাটা নিচু করে আছে। আর ছোট ছেলেরা একটু পেস্টিজে পড়ে গেলে তখন কি করে, মায়ের সঙ্গে একটু কুস্তাকুস্তি করে। নিমাই কি করে, ইচ্ছা করে তার মাকে একটু টুক করে, মানে খুব হালকা করে একটু ঘুষি মেরেছে বা হাতে করে টাচ করেছে। সচিমা এত বাৎসল্য প্রেমে ছিল, তিনি কি করেছেন, ইচ্ছা করে মূর্ছিত হয়ে গেছেন, অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার মান করেছেন। এবারে মা যদি ছেলেবেলায় অজ্ঞান হয়ে যায়, ছেলেদের কি টেনশন চলে আমি তো খুব ভালো করে জানি। আমি ছেলেবেলা না পড়লে আমার মা মাঝে মধ্যে হয়ে যেত। আমি একদিনে স্বাস্থ্য করে বুঝছি আমার মা কেন পড়তো, কারণ আমিও খুব কাঁদতাম, ও মা ওঠো না গো, মা কিছুতেই সাড়া দিত না। জেঠিমা জানলা দিয়ে দেখতো, বুঝতো যে আজকে পড়েনি, ঝামেলা করছে। আমি আবার ভালো করে পড়বো, এক্ষুনি পড়াটা মুখস্থ করে দিচ্ছি গো, এই করবো না তাই করবো না। অনেকক্ষণ পর মা হয়তো নাটক করে চোখ খুললো, ঠিক বলছিস তো, হ্যাঁ আর কিছু বলছিস না, চোখের জল মুছতে, হ্যাঁ ঠিক বলছিস। তো মহাপ্রভুকে এরকম কিন্তু লীলা করেছেন। মা সচিমা অজ্ঞান হয়ে গেছে, আর আশেপাশের পাড়ার এই কাকিমা জেঠিমা যারা পাশাপাশি আছেন, নিমাই হঠাৎ কেঁদে উঠেছে, ও মাগো করে কেঁদে উঠেছে। পাশাপাশি যারা ছিল ছুটে এসছে, কি হলো দেখি সেটা কেন কেঁদে উঠলো। আর সে তো মায়ের পায়ের কাছে ধরে, মায়ের পেটের কাছে, মায়ের বুকের কাছে মুখ ঢুকিতে নিমাই কাঁদছে, মা তুমি ওঠো না, মা ওঠো না। আর মা তো ইচ্ছা করে অজ্ঞান হয়েছে, উঠেনি কিছুতেই। আর নিমাই ওরা মুখ ঝুঁকে কাঁদছে দেখে বাড়ির আশেপাশের আরো সব কাকিমা জেঠিমারা এসছে দেখে, তখন সচিমা চোখ খুলে তাদের ইশারা করে বলছে। তখন বাড়ির যে সমস্ত লোকজন এসছে, তখন নিমাইকে বলছে, নিমাই তোর মায়ের এখন আর মনে হয় জ্ঞান ফিরবে না, দুটো নারকেল নিয়ে আসতে হবে তবে জ্ঞান ফিরবে। নিমাইকে, সে হচ্ছে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, কৃষ্ণের জন্য কোনো কিছুর অভাব আছে? কৃষ্ণ তো যা চিন্তা করে কে রূপ দেয়, কে রূপ দেয়, যোগমায়ের রূপদান করে সঙ্গে সঙ্গে, কোনো কিছু ঢোক গেলার টাইম নেই। কৃষ্ণ ভাবলো কাশ্মীরি আপেল, দুম করে চলবে। কৃষ্ণ বললো দুটো নারকেল, এই তো ব্যাপার। দুম করে ঘরের বাইরে গেল, দু হাত বাড়ালো, দুটো নারকেল নিয়ে চলে এলো। মা জেঠিমা কাকিমা সবাই অবাক, আরে বাড়ির বাইরে নারকেল গাছ নাই, কোথাও কোনো ব্যাপার নাই, ছেলে বাইরে গেল দুটো ছাড়ানো নারকেল নিয়ে হাজির হয়ে গেলে কি ব্যাপার। আরে ছেলে যে স্বয়ং ভগবানকে জানে। এরকম মহাপ্রভুর বহু লীলা রয়েছে। এই লীলাগুলো যত আমরা শ্রবণ করব, এই লীলাগুলো শ্রবণ করলে আমাদের কি হয়, ভাল লাগছে না, মনে হচ্ছে ঘর যাবো, অনেকক্ষণ বৃষ্টি নামবে। এগুলো শুনলে কি হয়, বলে চৈতন্য চন্দ্রের কৃপা করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। তখন আমাদের হৃদয় আনন্দে ভরে যাবে, তখন মনে হবে কি আমরা সেই ভাগ্যবান জীব, আমরা সেই ভাগ্যবান জীব, যে ভাগ্যবান জীব আমরা মহাপ্রভুর সঙ্গে এই যুগে আবির্ভূত হয়েছি। মহাপ্রভু প্রতি কলি যুগে আসেন না, মহাপ্রভু প্রতি কলি যুগে আসেন না, মহাপ্রভু আসেন অনেক কলিযুগ পর, 1000 বার কলিযুগ আবর্তিত হওয়ার পর 72 নম্বর মন্বন্তরে তবে মহাপ্রভু আসেন। আর এই হচ্ছে সেই কলিযুগ, ওই জন্য এই কলিযুগকে বলে ধন্য কলিযুগ। আমাদের কীর্তন আছে না, কে যাবে ভাই ভবসিন্ধু, ধন্য কলির চৈতন্য অবতার, কারণ তিনি জগৎবাসীকে উদ্ধার করার জন্য এসেছেন। তাই আমরা ধন্য, তাই আমরা ধন্য যে আমরা মহাপ্রভুর সঙ্গে এই কলিযুগে আবির্ভূত হয়েছি। যেই কলিযুগে আমাদের কিচ্ছু করার দরকার নেই, কেবলমাত্র হাতে তালি দিয়ে যদি হরিনাম করি মুক্তি। সত্য যুগে ভগবানের কৃপা পাওয়ার জন্য একটা মানুষকে অন্তত 60-70 হাজার বছর তপস্যা করতে হতো। বাড়ি থেকে জঙ্গলে গিয়ে সেখানে গভীর জঙ্গলে 60-70 হাজার বছর বসে তপস্যা করতে হতো। ত্রেতা যুগে মানুষকে অর্চন করতে হতো অন্তত 2-10 হাজার বছর ধরে, তবে তারা ভগবানের কৃপা পেত। দ্বাপর যুগে মানুষকে কয়েক হাজার বছর ধরে ভগবানের সেবা করতে হতো, তবে ভগবানকে জানতে পারত। কিন্তু কলিযুগের মানুষ অল্প বুদ্ধি সম্পন্ন, অল্প আয়ু, মন্দ ভাগ্য। কলিযুগের মানুষ মন্দ ভাগ্য, কিছু করার নেই, এটা কলিযুগ। ওই জন্যই কলিযুগে একটা মহৎ গুণ আছে, কি কীর্তনস্য পরম ব্রজেত। যেই কলিযুগে আমাদের সব খারাপ, ভাগ্য খারাপ, দেখুন ভাগ্য খারাপ। মাকে মা সেই সন্তানকে জন্ম দিল, আবার সেই সন্তানকেই দাহ করে তার সাধ্যে লুচি চিবাতে হচ্ছে মাকে, হচ্ছে না? কেউ থাকলে কষ্ট নেবেন না, আমি কষ্ট দেওয়ার জন্য বলছি না, এটা বাস্তব, এটা সেই কলিযুগ। সচরাচর কি হয়, যারা বয়স্ক বেশি তারা আগে মারা যায়, যারা কম বয়সে তারা পরে মরে। কিন্তু কলিযুগে কোনো গ্যারান্টি নাই, ছোট ছেলে সে আগে মরে যাচ্ছে, বুড়োগুলো বেঁচে থাকছে, হয়তো হতেই পারছে।
এটা সেই কলিযুগ, উল্টো পাল্টা সবকিছু চলছে। কিন্তু এই কলিযুগে একটা ভালো লক্ষণ আছে, কি? কীর্তনস্য পরং ব্রজেত। আমরা যদি সমবেত ভাবে এইভাবে একত্রিত হয়ে, কলি কোনো কিছুকে ভয় খায় না, একটা জিনিসকে ভয় খায়, কাকে বলতো? হরিনাম তো আলাদা কথা না, হরিনামকেও কলি ঠিক ভয় খায় না। পাবে কোথায়? কলিযুগে সাধু কই? কলিযুগে সাধু কোথায়? কলিযুগে কেউ সাধু নেই। আমার গুরুদেবও বলেন, শ্রী শ্রীমৎ জয়প্রতাপ গোস্বামী গুরু মহারাজ বলেন যে কলিযুগে কেউ সাধু নয়। মহাপ্রভু ঘোষণা করেছেন কলিযুগে সাধু বা সন্ন্যাস বলে কলিযুগে কিছু নেই। কলিযুগে সন্ন্যাস বলে কিছু নেই। হ্যাঁ, কয়েক প্রশ্ন করতে, তাহলে ওগুলো কি গেরুয়া ড্রেস পরে যে ঘুরছে তারা? ওনারা আচরণ করার চেষ্টা করছেন। গুরুদেব কখনো বলেন না যে আমি সন্ন্যাসী, আমি সন্ন্যাস ধর্ম অবলম্বন করে চলার চেষ্টা করছি। এই কলিযুগে একটা কি সুবিধা আছে, সেটা হচ্ছে আমরা যদি সংকীর্তন করি। সংকীর্তন কথার অর্থ কি বলো? একটা ছেলেবেলায় আমরা সবাই গল্প পড়েছিলাম, ইউনিটি স্ট্রেংথ পড়েছিলাম কিনা? একতাই বল। একটা উদাহরণ ছিল, একটা লাঠি টুক করে ভেঙে দেওয়া যায়, 10টা লাঠি ভাঙা যাবে? ভাঙা যাবে না। সেরকম কলি ফাঁকা পেলে, একলা পেলে ঠিক আক্রমণ করবে। কলি একমাত্র ভয় খায় সংঘকে। সংঘ মানে দল। আমরা যদি সবাই একসঙ্গে মিলে হরিনাম করি, সবাই একসঙ্গে মিলে প্রচারে সহযোগিতা করি, কলি আমাদের কিছুতেই গ্রাস করতে পারবে না। কলি আমাদের থেকে হাজার হাত দূরে থাকবে। কিন্তু আমরা কি করছি দেখো, প্রচার করতে গিয়ে কি করছি দেখো, তাই না? কে বলছে আমার সঙ্গে ঝগড়া যাব না, কে বলছে আমার এই সমস্যা, কে বলছে আমার তাই সমস্যা, হাজার ফ্যাচাং, হাজার সমস্যা। তার মানে কি? আমরা বুঝে উঠতে পারছি না যে কলি অলরেডি আমাদের অ্যাটাক করে দিয়েছে। যে লোকটা বিড়ি খায়, সে বিড়ির প্যাকেটে দেখছে লেখা আছে তামাক ক্যান্সারের কারণ, কিন্তু জেনেও সে খাচ্ছে। তার মানে তাকে তো ক্যান্সার ধরে গেছে অলরেডি, হতেই পারে, হ্যাঁ কি না? কিন্তু সে বুঝে না যে আমার ক্যান্সার হয়ে গেছে বা চলছে, সে খেয়েই যায়। ধরা পড়ে গেলেও যতদিন রোগ বাড়াবাড়ি রইলো একটু কম খেলো, আবার যখন একটু চাঙ্গা আবার টানছে, তাই না? তাই আমরা বুঝে উঠতে পারছি না যে আমরা যখনই সঙ্গ থেকে নিজেরা দূরে চলে যাব, তখন কি হবে না, কলি আমাদের আক্রমণ করবে। আর এই কলির আক্রমণ এমন ভ্যারাইটিস, আমরা কিছুতেই বুঝে উঠতে পারবো না। কলি যে সবসময় অশান্তি করবে তা নয়, কিন্তু আপনারা যে মনে করছেন কলি সবসময় ঝামেলা করবে, অশান্তি করবে তা নয়। কলি কি করবে? কলি অনেক সময় বন্ধুত্ব স্থাপন করে ঝামেলা পাকাবে। একটা উদাহরণ সেই দিয়েছিলাম, এক লোক প্রতিদিন 4:30 আরতি করে, একদিন ঘুম ভাঙেনি 4:30 সময়, মানে 4টে উঠে চান টান করে তিলক করে যায়। একদিন তার ঘুম ভাঙতে দেরি হয়ে গেছে, একজন লোক এসে তাকে টুলছে, ওর রে 4টে বেজে গেছে। সে ধরাস করে উঠে চান ফান করে তিলক তিলক করে যাচ্ছে মন্দিরে, যেতে যেতে সেই লোককে জিজ্ঞেস করে, তাহলে তুই কে, আমাকে তুলে দিলি, তোকে তো কোনোদিন দেখিনি। বলছে আমি কলি। ব্রাহ্মণ অবাক, আরে কলি মানে? কলি তো সবসময় অনিষ্ট করে, তুমি আমাকে সুবিধা করে দিলে মন্দিরে যাওয়ার জন্য। বললো না, তোমার মনে একটা অহংকার ছিল যে আমি ডেলি 4:30 মঙ্গল আরতি যাই, তাই তুমি যদি আজকে 4:30 না যেতে পারতে, তুমি আর অহংকার করতে না। আমি তো একদিন যেতে পারিনি, তাহলে বলতে পারতাম লোকের কাছে আমি 4:30 যাই, তাই তোমাকে আমি তুলে দিলাম 4:30 তুমি আরতি করতে যাবে। 4:30 দিয়ে গেলে তোমার অহংকারটা বর্তমান রইল, আর অহংকার হলে তোমার একদিন কি হবে, পতন হবে, তাই না? সেই জন্য মহাপ্রভুর এই সমস্ত লীলা আমাদের অবশ্যই শুধুমাত্র শ্রবণ নয়, এগুলোকে স্মরণ করা উচিত। যত স্মরণ করব তত কি হবে, আমাদের চিত্তের যে ময়লা আবর্জনাগুলো আছে সেগুলো ধীরে ধীরে দূরীভূত হবে এবং আমরা কৃষ্ণ প্রেম প্রাপ্ত হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে।